কেউ কর্মসূত্রে, কেউ বা বিয়ের পর থেকেই মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন। পুজোর সময় আর কলকাতায় আসা হয় না। কিন্তু তাতে কি, গঙ্গাপার নাই বা থাকলো, আরব সাগরের তীরেই মুম্বাইয়ের পওয়াইয়ে স্পন্দন ফাউন্ডেশনের পুজো মণ্ডপে সিঁদুর খেলায় সামিল হলেন এরা। সিঁদুরে রাঙিয়ে দিলেন একে অপরকে। নয়াদিল্লির শিব মন্দির কালীবাড়িতেও এদিন উৎসবের আমেজে বিদায় জানানো হলো দশপ্রহর রণধারিণীকে। মনটা তো খারাপ ঠিক কথাই, কিন্তু আমরা এই পুরো 5 দিন পুরো এনজয়মেন্টটা করে নিই পুরোপুরি। আজকের দিনটাও ছাড়ি না, মন খারাপ ঠিকই, কিন্তু তার সঙ্গে আজকের ফুল এনজয়মেন্টটা করেই নিচ্ছি। আমরা খুব এনজয় করেছি, খুব সুন্দর ওয়েদার ছিল এখানে। দিল্লির যে কালীবাড়ি, এটা স্পেশালিটি হচ্ছে সকাল থেকে আমরা টোকন নিয়ে ওয়েট করে থাকি কখন আমরা মন্দিরে যাব, দিদিদের সাথে খেলবো, সবকিছু ভালো লাগে। কিন্তু মনের মধ্যে একটা এত বিষাদ রয়েই যায় যে সত্যি আমরা এই 3 দিন কাটানোর পর আবার যে আজকে থেকে যে শুরু হবে আমাদের নর্মাল জীবনযাত্রা, সেটা কি করে চালাবো। পুজো শেষ, কয়েকটা দিনের আড্ডা অনুষ্ঠান শেষে আবারও ফিরে যাবেন সেই চেনা ব্যস্ততায়। তবুও কলকাতার মতোই আসছে বছরের অপেক্ষায় দিল্লি মুম্বাই। সমিত সেনগুপ্ত ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।